বাসার সবাই আমার হাতের পিৎজা এত বেশি পছন্দ করে যে বিকেলবেলার নাস্তায় আমাকে পিৎজা বানাতে বলে। আর তাই আজকে বিকেলবেলা আমিও সবার জন্য পিৎজা বানিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি বাসায় সবার জন্য পিৎজা বানিয়েছি, তো সেই জন্য প্রথমে ময়দাটা আমি বেশ ভালোভাবে ছেঁকে নিয়েছি। ময়দাটা ছেঁকে নিলে ডোটা অনেক বেশি সুন্দর হবে। তারপর হচ্ছে আমি চিনি দিয়েছি। বেশি একটা চিনি দেইনি, অল্প পরিমাণেই চিনি দিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর অল্প অল্প তেল দিয়ে আমি হচ্ছে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা না যতক্ষণ পর্যন্ত হাতের মুঠোয় আসছে ততক্ষণ পর্যন্ত আমি তেল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইস্ট। ইস্টটা আমি দিয়ে দিয়েছি ময়দার সাথে। ইস্ট কিন্তু পানি দিয়ে গুলেও দেওয়া যায়, কিন্তু আমি এখানে পানি দিয়ে গুলে দেইনি, ময়দার সাথেই দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। পুরো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। এই ময়দার ডোটা হচ্ছে আমি যত বেশি শক্ত হাতে মথবো এটা তত বেশি স্মুথ হবে। আর আমার কাছে মনে হয় এটা অনেক বেশি কঠিন কাজ, এটাকে কিন্তু পারফেক্টলি করতে হবে, না হলে পিৎজাটা সুন্দর হবে না। তো পিৎজার ডোটা তো হয়ে গেছে, এটাকে আমি ১ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এখানে হচ্ছে আমি কিছু চিকেন নিয়েছি, চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা তেলে দেওয়ার আগে আমি এখানে তেলের উপরে হাত দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে এলে আমি সবগুলো চিকেনের টুকরো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই চিকেনটাতে কিন্তু আমি জাস্ট আদা, রসুন, সয়া সস আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। তো চিকেনটা এখানে ভাজা হতে থাক, আমি এখানে কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেনটাকে আমি হচ্ছে একদম ছোট ছোট টুকরো করে কেটেছি, এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই যে এদিকে ময়দাটা একদম ফুলে উঠেছে। এই ময়দার ডোটাকে আমি ১ ঘন্টা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি হচ্ছে যেহেতু ২ টা পিজ্জা বানাবো, এজন্য এটাকে আগে প্রথমে ২ টুকরো করে নিয়েছি। এভাবে ছুরি দিয়ে ২ টা টুকরো করে নিলে কিন্তু পিজ্জা বানাতে বেশ সুবিধা হবে। যেহেতু আমি পিজ্জাটা চুলাতেই বানাবো, এজন্য আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো পিজ্জাটা স্টিলের বাটিতে বসানোর আগে ওটাতে একটু তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার কারণ হচ্ছে পিজ্জাটা হয়ে যাওয়ার পর কিন্তু এটা খুব ইজিলি বাটি থেকে উঠে আসবে। পিজ্জার রুটিটাকে আমি গোল করে দিয়েছি, তারপর হচ্ছে সাইড দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করে দিচ্ছিলাম। তো এটাকে ঠিকঠাকভাবে বাটিতে বসানোর পর এখন হচ্ছে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ছিদ্র ছিদ্র করে দিব। পুরোটাকে বেশ ভালো মতো ছিদ্র ছিদ্র করব যেন কোথাও ফাঁকা না থাকে। তো এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে আমি টমেটো সস দিয়ে দেব। আর এই টমেটো সসটা কিন্তু হচ্ছে বাসায় বানানো। আমি হচ্ছে একটু বেশি করে টমেটো সস দিয়ে দেব। আমাদের বাসায় হচ্ছে এভাবে প্রায় সময় টমেটো সস বানিয়ে স্টোর করে রাখা হয়। কারণ অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হয়, তো এজন্য টমেটো সসের প্রয়োজন পড়ে। তো টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি উপর দিয়ে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিব। কিন্তু চিকেন দেওয়ার আগে আমার ইচ্ছে করলো যে ক্যাপসিকাম গুলো আগে দিয়ে নেই। ক্যাপসিকামটা দেওয়ার পর আমি যে গোল গোল করে অনিয়ন কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বেশি করে চিকেন দিয়েছি। আমার কাছে মনে হয় পিজাতে যত বেশি চিকেন দেওয়া হবে ততই মজা লাগবে। আর আমাদের বাসার কেউই চিকেন ছাড়া পিজা খেতে পছন্দ করে না, এজন্য চিকেনটা একটু বেশি করেই দিয়েছি। চিকেন দেওয়ার পর আমি সবার লাস্টে দিয়ে দিয়েছি চিজ। চিজটাও আমি একটু বেশি করেই দিয়েছি। এখন হচ্ছে আমি একটা ফ্রাইং প্যান কিছুক্ষণের জন্য গরমে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে আমি জাস্ট পিজাটা দিয়ে দেবো এটার মধ্যে। পিজাটা ফ্রাইং প্যানে বসিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট ১০ মিনিট লো আঁচে কুক করলেই পিজা রেডি।